Hello student, welcome back with another lecture. Today we are going to discuss about the second pendulum বা সেকেন্ড দোলক। এই কনসেপ্ট নর্মালি আমাদের ঘড়ির ক্ষেত্রে দেখা যায়। আমরা সময় সময়ে দেখি যে ঘড়ি ফাস্ট হয়ে গেছে, সময় সময়ে দেখি ঘড়ি স্লো হয়ে গেছে। তো শুরু করি। তাহলে সেকেন্ড দোলক কাকে বলবো? যদি আমি সেকেন্ড দোলক বা নর্মাল পেন্ডুলাম যদি কনসিডার করি, বলছে যে দোলকের যে সরল দোলকের দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড, অর্থাৎ দিস ইজ মেন পজিশন, পজিটিভ এক্সট্রিম মেন পজিশন, নেগেটিভ এক্সট্রিম মেন পজিশন। এখান থেকে যাত্রা শুরু করে আবার এখানে আসতে যে সময়টা লাগে সেটাই পর্যায়কাল। আর এই ক্ষেত্রে বলছে যে 2 সেকেন্ড, বলছে যে সরল দোলকের দোলনকাল 2 সেকেন্ড, তাকে আমরা কি বলবো? সেকেন্ড দোলক। তাহলে যদি বলি যে সরল দোলকের দোলনকাল অর্থাৎ এখানে কি বলতে পারি? টাইম পিরিয়ড, দোলনকাল বা পর্যায়কাল। তাহলে যে সরল দোলকের দোলনকাল 2 সেকেন্ড বা অর্ধ দোলনকাল 1 সেকেন্ড, তাকে কি বলবো আমরা? তাকেই বলবো আমরা সেকেন্ড দোলক। তাহলে যে সরল দোলকের দোলনকাল 2 সেকেন্ড বা অর্ধ দোলনকাল হচ্ছে 1 সেকেন্ড, তাকে আমরা কি বলবো? সেকেন্ড দোলক। ঠিক আছে? তো আমরা এই ক্ষেত্রে আমরা কি পেলাম? t=2 পেলাম। তাহলে এই ক্ষেত্রে যদি আমি কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি দেখতে যাই, তাহলে আমরা AF আমরা জানি যে কি হয় 1/t। তাহলে এই ক্ষেত্রে কত হবে? 1/2। তাহলে এই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি হবে 0.5 হার্টজ। তাহলে যে সরল দোলকের দোলনকাল 2 সেকেন্ড এবং বা অর্ধ দোলনকাল 1 সেকেন্ড, তাকে কি বলবো? সেকেন্ড দোলক। এই ক্ষেত্রে আমাদের যেটা ডিপেন্ড করে বা আমাদের কোশ্চেন যাচাই করতে দেয় সেটা হচ্ছে লেন্থ। যে সেকেন্ড দোলকের ক্ষেত্রে কার্যকর দৈর্ঘ্য কত? কার্যকর দৈর্ঘ্য। তাহলে ইতিপূর্বে আমরা সিম্পল পেন্ডুলামের জন্য টাইম পিরিয়ড জানি t=2π√L/g জানি আমরা। এই ক্ষেত্রে যদি সেকেন্ড দোলক বলি, তাহলে তার টাইম পিরিয়ড কত হবে? 2 সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে আমি 2 লিখব, 2π√L/g। তাহলে 2 2 ক্যান্সেল। তাহলে বোথ সাইড যদি আমি স্কোয়ার করি, তাহলে 1 এর স্কোয়ার, এখানে কি হয়ে যাবে? π² L/g। এই ক্ষেত্রে L কত হবে? L আমার আসবে g/π²। g এর ভ্যালু যদি আমি সিজিএস এ রাখি, তাহলে 918 π²। এর ভ্যালু যদি আমি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি, তাহলে এই ক্ষেত্রে L এর মান আসবে 99.40 সেন্টিমিটার। একে যদি আমি মিটারে কনভার্ট করি, 0.994 মিটার। এটাকেই বলতে পারি নিয়ার ইকুয়াল টু 1 মিটার। কিন্তু আমি বলবো দিস ইজ অ্যাবসোলিউট ভ্যালু। তাহলে এটা মনে রাখা বেশি বেটার 1 মিটার থেকে। ঠিক আছে? তাহলে সেকেন্ড দোলক নেব যার পর্যায়কাল হবে 2 সেকেন্ড। সেই ক্ষেত্রে কার্যকর লেন্থ বা এল এর ভ্যালু যেটা হবে সেটা কিন্তু কি হবে? নিয়ার ইকুয়াল টু 1 মিটার, বা এটা বেটার হবে 0.994 মিটার। ঠিক আছে? এবার কি আছে? এবার কিছু ক্ষেত্রে আমরা যদি এখানে দেখি t কি লিখলাম? 2π√L/g। ঘড়ির গল্প চলে আসে একটু। তার আগে আমি এটা বলি যে t=2π√L/g। তাহলে t এর মান কখন পরিবর্তন হতে পারে? এই পর্যায়কাল এর মান কখন পরিবর্তন হতে পারে সেটা যদি আমি দেখতে চাই, যদি g এর পরিবর্তন হয়, তাহলে t এর পরিবর্তন হবে। 2 নম্বর কেসে l এর পরিবর্তন যদি হয়, তাহলে আমাদের কি হবে? t এর পরিবর্তন হবে। তাহলে আমরা লক্ষ্য করি, যখন আমরা অলরেডি পড়েছি দিস ইজ আর্থ, দিস ইজ নিরক্ষর রেখা বা ইকুয়েটার, দিস ইজ মেরু বা পোল। যখন আমরা এখান থেকে এখানে আসব, মানে পোল থেকে ইকুয়েটারে আসব,
বা ভূপৃষ্ঠ থেকে আমি যখন নিচের দিকে যাব বা গভীরতায় যাব, ঠিক আছে, ভূপৃষ্ঠের গভীরতায় যাব, তখন জি এর মান আমাদের কি হয়, জি এর মান কিন্তু আস্তে আস্তে ডিক্রিজ হতে থাকে। আমরা অলরেডি মহাকর্ষ তো পড়েছি, জি এর মান কি হয়, অলরেডি ডিক্রিজ হতে থাকে। দিস ইজ পোল, দিস ইজ ইকুয়েটার। যখন আমি পোল থেকে ইকুয়েটারে যাব বা ভূপৃষ্ঠ থেকে গভীরতায় যাব, তখন জি এর মান কি হয় আমাদের ডিক্রিজ হতে থাকে। এবার জি এর মান যদি ডিক্রিজ হয় তাহলে টি এর মান কি হবে, টি এর মান আপ হয়ে যাবে, হ্যাঁ কি না? কারণ টি এর সঙ্গে জি এর ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে জি এর মান যদি ডিক্রিজ হয় আমাদের, তাহলে কি হবে, টি এর মান বৃদ্ধি পাবে। টি এর মান যদি বৃদ্ধি পায় তাহলে আমরা জানি টি ইকুয়াল টু 2 পাই ওমেগা। টি এর মান যদি আমাদের বৃদ্ধি পায় তাহলে ওমেগা কি হবে, কমে যাবে। ওমেগা কমে যাওয়া মানে কি, স্পিড, যে ঘড়ির ক্ষেত্রে যদি বলি এই যে কার্যকর লেন্থ যে ঘুরছিল, ওমেগা ভেলোসিটি নিয়ে যে যাচ্ছিল, ঘুরছিল, সেই ওমেগা কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে এর কথার অর্থ ঘড়িটা কি হয়ে যাবে, স্লো হয়ে যাবে। গট ইট? ঘড়ি কি হয়ে যাবে, স্লো হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, জে এর মান আমাদের কমছে, তাহলে টি এর মান বৃদ্ধি পাচ্ছে। টি এর মান বৃদ্ধি পাওয়া মানে কি, এর কথার অর্থ হচ্ছে টি এর মান আগে যদি 4 সেকেন্ড নিত, পরবর্তীতে কি হচ্ছে, টি এর মান বৃদ্ধি পেয়েছে, মানে টি হয়ে গেছে এখন 6 সেকেন্ড। তাহলে টি আগে যে একবার পরিভ্রমণ করতে 4 সেকেন্ড নিত, এখন নিচ্ছে 6 সেকেন্ড। তাহলে এর কথার অর্থ কি, ওমেগা ডাউন হয়ে গেছে। এর কথার অর্থ হচ্ছে ঘড়িটা স্লো হয়ে গেছে। ঘড়ি কি হয়েছে, স্লো হয়ে গেছে। গট ইট? নেক্সট চলে আসছি এল। আমরা এক্সপ্যানশন অফ হিটের ক্ষেত্রে দেখেছিলাম, কোনো একটা মেটাল বডি, তাকে যদি আমরা হিট করি নর্মালি, তাহলে সে কি করে, এক্সপ্যান্ড করে। কোনো একটা মেটাল বডিকে যদি আমরা হিট করি তাহলে দেখবো সে এক্সপ্যান্ড করছে। 3 রকমের আমরা এক্সপ্যান্ড পড়েছি, ভলিউম এক্সপ্যান্ড, নর্মালি কি পড়েছি, আলফা, আর একটা পড়েছিলাম বিটা, একটা পড়েছিলাম গামা। একটা এরিয়া, একটা দৈর্ঘ্য, আর একটা হচ্ছে আয়তন। 3টা পড়েছি। সেম জিনিস গরমের সময় আমাদের কি থাকে, গরমের সময় নর্মালি হিট বেশি থাকে, টেম্পারেচার, ওয়েদারের টেম্পারেচার কি থাকে, তুলনামূলক বেশি থাকে। ফলে কি হয়, টেম্পারেচার যদি বেশি থাকে তাহলে আমাদের কি আছে, লেন্থ, টেম্পারেচার বেশি, ফলে কি লেন্থ কি হয়ে যাবে, লেন্থ কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। লেন্থ যদি বৃদ্ধি পায়, এবার এল এর সঙ্গে টি এর কি সম্পর্ক দেখব, টি এর এল এর সম্পর্ক হচ্ছে নর্মাল সম্পর্ক কিন্তু, ঠিক আছে। তাহলে এল এর মান যদি বৃদ্ধি পায়, টেম্পারেচার যেহেতু বেশি, বা আমি লিখে দিই সামার সিজনে কি হয়, টেম্পারেচার বেশি, তাহলে কি হবে, টেম্পারেচার যদি বেশি হয় তাহলে লেন্থ বৃদ্ধি পাবে। কারণ যে পেন্ডুলামটা থাকবে তার লেন্থ কি হবে, নর্মালি মেটাল বডি, তাই জন্য কি লেন্থটা বৃদ্ধি পাবে। লেন্থ যদি বৃদ্ধি পায়, লেন্থ আমাদের যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে, টেম্পারেচারও কি হবে, টাইম পিরিয়ড বৃদ্ধি পাবে। টাইম পিরিয়ড যদি বৃদ্ধি পায় তাহলে টি ইকুয়াল টু কি জানি, 2 পাই বাই ওমেগা। 2 পাই বাই ওমেগা। টাইম যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে, ওমেগা কমে যাবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, ঘড়ি স্লো হয়ে যাবে। এই ক্ষেত্রে ঘড়ি স্লো হয়ে যাবে, ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু ঘড়িটা কি হয়ে যাবে, স্লো হয়ে যাবে। সেম আগে প্রথমে যদি 4 সেকেন্ড নিত, পরবর্তীতে 6 সেকেন্ড নেবে, তাহলে স্লো হয়ে যাবে। নেক্সট আমরা কোল্ড ওয়েদারে যদি দেখি, তাহলে টেম্পারেচার কি থাকে, টেম্পারেচার নর্মালি ডাউন থাকে। টেম্পারেচার কি থাকে, নর্মালি ডাউন থাকে। কোল্ড ওয়েদারে ততটা বোঝা যায় না, কিন্তু সামার ওয়েদারে অবশ্যই বোঝা যায় যে ঘড়ি কী হয়ে গেছে, কিছু পরিমাণ স্লো হয়ে গেছে। তাহলে কোল্ড ওয়েদার থেকে তাহলে কী হবে, টেম্পারেচার ডাউন, তাহলে কি লেন্থ যেটা আছে সেটাও কী হয়ে যাবে, লেন্থের এক্সপেনশন হবে না, ঠিক আছে। যদি না হয় তাহলে এল কমছে, এল যদি কমে তাহলে টি কী হয়ে যাবে, টি এর পরিমাণ কমে যাবে। তাহলে টি ইকুয়াল টু কি জানি আমরা, 2 পাই বাই ওমেগা। টি যদি কমে তাহলে ওমেগা বৃদ্ধি পাবে, তাহলে স্পিডটা কী হয়ে যাবে, বেড়ে যাবে। আগের ক্ষেত্রে যদি আমি নিয়েছিলাম 4 সেকেন্ড, তাহলে এক্ষেত্রে কী হয়েছে, টি কমে গেছে, তাহলে টি এর মান ধরে নিলাম 3 সেকেন্ড। তাহলে এর কথার অর্থ হচ্ছে ওমেগা বৃদ্ধি পেয়েছে, মানে ফাস্ট হয়েছে, ফাস্ট পরিভ্রমণ করছে। তাহলে এর কথার অর্থ এখানে কী হয়ে যাবে, তাহলে ঘড়ি কিন্তু নর্মালি ফাস্ট হয়ে যাবে, ঠিক আছে। এই ক্ষেত্রে যদি দেখি, ইকুয়েটার থেকে পোলে নিয়ে গেলে, ইকুয়েটার থেকে যদি আমি পোলে নিয়ে যাই তাহলে কি হয়, জি এর মান কিন্তু বৃদ্ধি পায়। তাহলে এই ক্ষেত্রে গল্পটা উল্টো হয়ে যাবে, যেটা বললাম। আমি কি বলেছিলাম, আমি কিন্তু পোল থেকে
পোল থেকে বা মেরু থেকে নিরক্ষ অঞ্চলে গেছিলাম, তাহলে জি এর মান পড়ছিল, তাহলে এখান থেকে যদি এখানে তাই তাহলে জি এর মান বৃদ্ধি পেয়ে যাবে, জি এর মান যদি বৃদ্ধি পায় টি এর মান কমে যাবে, টি এর মান যদি কমে যায় তাহলে ওমেগার মান বৃদ্ধি পাবে। ঠিক আছে, এই কনসেপ্টের উপরে আমাদের WBJE JEE 2003 সালে একটা কোশ্চেন এসেছিল, সেটা এখন আমরা সলভ করব। ওকে, সো কোশ্চেন এখানে বলছে একটি দোলক ঘড়ি প্রতিদিন 20 সেকেন্ড স্লো যায়, সঠিক সময় পেতে হলে দৈর্ঘ্য কিরূপ পরিবর্তন করতে হবে। ঠিক আছে, বলছে একটি দোলক ঘড়ি আছে, তাহলে দোলক ঘড়ি যেহেতু দেওয়া আছে তাহলে তার টাইম পিরিয়ড কত হবে, নর্মালি অবস্থায় 2 সেকেন্ড। এবার কথা হচ্ছে নর্মালি কি বলছে, বলছে যে 20 সেকেন্ড স্লো হচ্ছে, তাহলে আমরা টি ইকুয়াল টু কি জানি, 2π/ওমেগা। স্লো হচ্ছে মানে কি, ওমেগা স্লো হচ্ছে, তাহলে পরবর্তী যেটা টাইম পিরিয়ড পাবো সেটা কি হবে, অবশ্যই বৃদ্ধি পেয়েছে। এবার যেহেতু টাইম পিরিয়ড বৃদ্ধি পেয়েছে সেহেতু এই ক্ষেত্রে জি এর গল্প বলেনি, এই ক্ষেত্রে এল এর গল্প বলেছে। তাহলে টি ইকুয়াল টু আমরা কি জানি, 2π√L/জি। তাহলে কি হচ্ছে, টি কতটা, টি যেহেতু বৃদ্ধি পেয়েছে সেহেতু কি হবে, এল পরিমাণ বৃদ্ধি পাবে, তাহলে যতটা পরিমাণ বৃদ্ধি পাবে ততটা পরিমাণ আমাকে কমাতে হবে, তাহলে আমরা সঠিকটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে 20 সেকেন্ড কমেছে, তাহলে কি ওমেগা কমেছে মানে টাইম পিরিয়ড বেড়ে গেছে, পরবর্তীতে টাইম পিরিয়ড বেড়ে যাওয়া মানে কি, এল এর পরিমাণ বৃদ্ধি পেয়েছে, যতটা পরিমাণ বৃদ্ধি পেয়েছে ততটা পরিমাণ আমাকে কি করতে হবে, কমিয়ে দিতে হবে, তাহলে আমরা সঠিক সময়টা পেয়ে যাব। তাহলে আমরা শুরু করি, তাহলে টি ইকুয়াল টু 2 সেকেন্ড আমরা দেখেই আসলাম, তাহলে আমরা কি জানি টি ইকুয়াল টু 2π√L/জি, যেহেতু টি এর মান 2 তাহলে বসিয়ে দিই 2π√L/জি, 2 ক্যান্সেল আউট। তাহলে এখান থেকে আমরা আলটিমেট যেটা পাবো, এল ইকুয়াল টু বোথ সাইডে যদি স্কোয়ার করি তাহলে আলটিমেট আমরা পাবো দিস, তাহলে G/π², এটা আমরা কিন্তু পাবো ফার্স্ট কন্ডিশন। পরবর্তীতে বলছে 20 সেকেন্ড কি হয়ে গেছে, স্লো হয়ে গেছে, 20 সেকেন্ড কি হয়ে গেছে, স্লো হয়ে গেছে। যদি 20 সেকেন্ড স্লো হয়ে যায় তাহলে এই ক্ষেত্রে কি হবে, টাইম পিরিয়ড বৃদ্ধি পাবে, কতটা বৃদ্ধি পাবে, তাহলে আমরা দেখি যে 1 ডে, একদিনে কত সেকেন্ড হয়, এত সেকেন্ড। এবার কি বলছে, প্রতিদিন 20 সেকেন্ড স্লো হয়ে গেছে, যদি স্লো হওয়ার পর যদি দেখি তাহলে কত হবে, 86380 সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে টাইম পিরিয়ড কতটা বৃদ্ধি পেয়েছে, তাহলে এই ক্ষেত্রে আমি ধরলাম T1। ঠিক আছে, তাহলে T1 ইকুয়াল টু কত হবে, 86400 ডিভাইডেড বাই 86380, যা ভ্যালু আসবে তাই। এই ক্ষেত্রে এবার নতুন টাইম পিরিয়ড কত হবে সেটাই আমরা এখন দেখব। তাহলে কি দেখব, যে T1 ইকুয়াল টু কত হবে, T/2, অর্ধদোলনকাল কত হয়, T/2, তাহলে টি এর ভ্যালু কত হচ্ছে 2π/√L/জি। এই ক্ষেত্রে কি হয়ে গেছে, দৈর্ঘ্য পরিবর্তন হয়ে গেছে, তাই জন্য আমি নিলাম L1। তাহলে 2 ক্যান্সেল আউট, 2 ক্যান্সেল আউট। ঠিক আছে, বোথ সাইডে আমি স্কোয়ার করি, তাহলে T1² π² L1/জি। তাহলে আলটিমেট এই ক্ষেত্রে L1 ইকুয়াল টু আমরা কি পাবো, L1 পাবো GT² এটাকে আমরা দিলাম 2 নম্বর। ঠিক আছে, এবার 2 - 1 করে পাই, তাহলে হচ্ছে L1 - L, G/π² আমাদের কমন, তাহলে আলটিমেট কি থাকবে, T²। তাহলে আলটিমেট আমরা দেখব কত, T² - 1, তাহলে ভ্যালুগুলো বসিয়ে দিই, 981 π² বসিয়ে দিলাম। T1 এর ভ্যালু হচ্ছে আমাদের কত, 86400 ডিভাইডেড বাই 86380 -1। তাহলে আলটিমেট যদি আমি ক্যালকুলেটার ইউজ করি তাহলে এই ক্ষেত্রে L1 - L কত হবে, L1 - L কত হবে, যদি ক্যালকুলেট করি তাহলে আলটিমেট আমাদের অ্যান্সার আসবে 0.046 সেন্টিমিটার। তাহলে 20 সেকেন্ড টাইম স্লো হওয়ার জন্য আমাদের লেন্থ কতটা বৃদ্ধি পেয়েছে, এতটা বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, এতটা বৃদ্ধি পেয়ে গেছে, তাহলে এই পরিমাণ লেন্থকে কি করতে হবে, কমিয়ে দিতে হবে। যেটা কার্যকরী লেন্থ ছিল এতটা বৃদ্ধি পেয়ে গেছে, তার জন্য কি হয়েছে, 20 সেকেন্ড কমিয়ে দিয়ে কম হয়ে স্লো হচ্ছে। এবার কি করতে হবে, এই পরিমাণ লেন্থ যদি আমি কমিয়ে দিই
তাহলে কি হবে, ঘড়ি কিন্তু আগের টাইম বা সঠিক টাইমে আমাদের চলে আসবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে দিস। একটা হোমওয়ার্ক যদি আমি দেখি, হোমওয়ার্ক কমেন্ট করবে তোমরা সবাই, যে প্রতিদিন 5 মিনিট করে যদি স্লো হয়, একটা দোলক ঘড়ি প্রতিদিন 5 মিনিট করে যদি স্লো হয়, তাহলে সেই ক্ষেত্রে সঠিক সময় পেতে দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন করতে হবে। আমি অপশন দিচ্ছি, অপশন হচ্ছে 0.693 সেন্টিমিটার, অপশন বি 0.713 সেন্টিমিটার, 0.670 সেন্টিমিটার, আর পরের গল্প হচ্ছে অপশন ডি হচ্ছে 0.600 সেন্টিমিটার। ঠিক আছে, কমেন্ট করো তোমরা সবাই। যদি 5 মিনিট স্লো হয়ে যায় তাহলে দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন করতে হবে, যাতে করে কি হয়, টাইমটা আবার সঠিক সময় ফিরে আসে। এই আমাদের এসএসএম এর গল্প পুরোপুরি শেষ। দেখা হচ্ছে পরবর্তী চ্যাপ্টারে। থ্যাংক ইউ।